প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়। সেই সময় যেটা যেটা বাস্তব, তো যদি যে মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে। আর সবসময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দিয়ে দেয়। আচ্ছা শেখ হাসিনা নানি, আপনার কথার আমি একমত যে আসলে মুক্তিযোদ্ধার সন্তানরা পরীক্ষা নিরীক্ষা করেই তাদেরকে চাকরি দেওয়া হয়। তাহলে আপনি বাংলাদেশে যে চাকরি দিয়েছিলেন, এ কি মোদি মুক্তিযোদ্ধার যে সন্তানরা ছিল তাদের কি আপনি বাংলাদেশে চাকরি দিয়েছিলেন? এটাই কি আপনার সেই সত্য ছিল, নাকি এটাই আপনার কথা ছিল যে পরীক্ষা নিরীক্ষায় পাশ করলো তারা কি মোদি নানার সন্তানরা ছিল যারা বাংলাদেশে এসে চাকরি পেয়েছে, আর বাংলাদেশের সব জনগণরা হচ্ছে রাজাকারের বাচ্চা? প্রশ্ন এটাই, তাই না? এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েছিলাম, কাজে এটা কিন্তু আছে। কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কেউ মেধাবী নেই? হ্যাঁ, আপনি নির্দেশটা দিয়েছিলেন, যে নির্দেশটার কথা বলছেন সেটা একমাত্র আপনার দ্বিতীয় স্বামী মোদি আছে, তারই যারা সন্তানরা মুক্তিযোদ্ধা হয়েছিল তাদেরকেই এই চাকরিটা দেওয়ার বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি যখন মোদি সরকারের কাছে চলে যান তখন আপনার এই সন্তানরা কিভাবে পালিয়েছে, কিভাবে কোথা দিয়ে গেছে আপনি বলতে পারবেন? তাহলে তারা মুক্তিযোদ্ধা না তারা রাজাকার? এখন বুঝেন যে তার মা চলে গেছে তার স্বামীর কাছে, অথচ আপনি সন্তান রেখে যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তান উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়? তাদের মেধা। তবে এবারের বাংলাদেশে রাজাকাররাই বর্তমানে যুদ্ধে জয়ী করেছিল, যারা বর্তমানে মুক্তিযোদ্ধা তারা জয়ী হয় নাই। আর তাদের মেধার কথা বলেন কারা জানেন? এই ছাত্রদের মেধা দিয়েই এই রাজাকারদের পরাজিত করেছে। আর এই পরাজিত করার কারণেই আজকে সেই রাজাকার শেখ হাসিনা চলে গেছে মোদির কাছে, যে মোদির সব কিছুর নির্দেশে বাংলাদেশের কলকাঠি লড়ত। এখন প্রশ্ন আপনার কাছে আমার, আপনি যাদেরকে রাজাকার বলছেন তারাই আজকে বাংলাদেশের মাটিতে রাজত্ব করছে। আপনি নির্মমভাবে ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করে পুলিশ বাহিনী দিয়ে মারিয়েছেন। আপনি গণভবনে হাজার হাজার শিশুকে গণকবর দিয়েছিলেন। আপনার সেই গণকবর সব প্রমাণ মানুষের কাছে হাতে হাতে, অথচ আপনার গণভবনে থাকার রাস্তা হয় নাই। এটাই হলো সার্টিফিকেটের মূল, যারা মুক্তিযোদ্ধা